চীনের পরবর্তী মহাকাশ যাত্রায় অংশ নিতে যাচ্ছেন দেশটির ইতিহাসের সবচেয়ে তরুণ নভোচারী। এই অভিযানে থাকছে 4টি পরীক্ষামূলক ইঁদুরও, 2টি পুরুষ ও 2টি স্ত্রী। চীনের মানব মহাকাশ সংস্থা বা CMSA জানিয়েছে, শেনঝৌ 21 মিশনের মাধ্যমে তরুণ নভোচারীকে মহাকাশে পাঠানো হবে। আগামী 31 অক্টোবর স্থানীয় সময় রাত 11:44 উত্তর পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে। চীনের তিয়াঙ্গং মহাকাশ স্টেশনে দায়িত্ব পালনের জন্য নতুন 3 নভোচারীর দল পাঠানো হয় প্রতি 6 মাস পর। মহাকাশ স্টেশনকে চীনের মহাকাশ কর্মসূচির অন্যতম শ্রেষ্ঠ অর্জন হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমকক্ষ হতে $1 বিলিয়ন বিনিয়োগ করছে বেইজিং। এই অভিযানের নেতৃত্ব দিবেন অভিজ্ঞ মহাকাশচারী ঝাং লু, যিনি 2 বছর আগে শেনঝৌ 15 মিশনে অংশ নিয়েছিলেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তার সঙ্গে থাকবেন পেলোড বিশেষজ্ঞ ঝাং হোজাং এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উইফে। দুজনই প্রথমবারের মতো মহাকাশে যাচ্ছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, চীনের ইতিহাসে সবচেয়ে তরুণ নভোচারী হচ্ছেন 32 বছর বয়সী উইফেই। সংস্থাটির মুখপাত্র জানান, মহাকাশে প্রাণী বিষয়ক গবেষণার অংশ হিসেবে 4টি ইঁদুরকে নিয়ে যাওয়া হবে। মানবজাতিকে পৃথিবীর কক্ষপথে পাঠানো বিশ্বের 3য় বৃহত্তম কর্মসূচি হল বেইজিং এর মহাকাশ কর্মসূচি। চীন এর মধ্যেই মঙ্গল ও চাঁদে রোবট যান সফলভাবে অবতরণ করিয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে বেইজিং তার মহাকাশ স্বপ্ন বাস্তবায়নে আরও গতি এনেছে। এছাড়া 2030 সালের মধ্যে চাঁদে মানববাহী যান পাঠানোর এবং চন্দ্রপৃষ্ঠে একটি ঘাঁটি তৈরির লক্ষ্য ঘোষণা করেছে চীন। CMSA নিশ্চিত করেছে তারা সেই লক্ষ্যে অটল আছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।